রাজনীতি একটা ব্যবসা। রাজনীতিতে গেলাম, টাকা কামাই গেলাম, এক কাঠা জমি নেই আমার, কিন্তু আমি বিএনপি করি, আমার ভালোবাসে আওয়ামী লীগের লোক। আমি এইটা রুলটা যদি ভালো হয়, সে যে দলই করুক না করো, দেশ ভালো হবে। সে তার যোগ্যতা সম্পন্ন, তার শিক্ষিত হতে হবে, এক। দুই নম্বরে তার জনবান্ধব হতে হবে। জনবান্ধবের কথাটা হলো এইটা যে তাকে স্বার্থ ছাড়া পাবলিকের কাজ করতে হবে, তার স্বার্থ থাকবে না। আর এখন বর্তমানে একটা পলিসি হইলো রাজনীতি একটা ব্যবসা। রাজনীতিতে গেলাম, টাকা কামাই গেলাম, এরকম হইলে চলবে না। আমার ভালো লাগছে, পরশুদিন একটা দেখছি ইউটিউবে যে 2বারে এমপি, তার বাড়ি একটা সোনের ঘর, সে কিছুই করে নাই। এ ধরনের লোকই হওয়া উচিত। এখন যারা আছে সব ব্যবসায়ী কেন্দ্রিক। এখন এইটাকে সংস্কার করলেই যে এইটা হবে, আমাদের চরিত্রের পরিবর্তন আনতে হবে। এই চরিত্র পরিবর্তন না আনলে তাহলে আমরা পাবলিক ফাংশন করতে পারবো না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি থানা বিএনপি সেক্রেটারি 15 বছর, আমার এক কাঠা জমি নেই, এক কাঠা জমি নেই আমার। গ্রামের বাড়ি, ঢাকায় কিছু নেই। আমি ঢাকা বাড়ি অ্যাডভোকেট ছিলাম, আমি চাকরি করছি 15 বছর, সেক্রেটারি ছিলাম থানা বিএনপি, আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, কিন্তু আমি বিএনপি করি, আমার ভালোবাসে আওয়ামী লীগের লোক। কেন ভালোবাসে? এর একটি মাত্র কারণ, যে জানে সে অনেস্ট, সে কোনোদিন মানুষের কষ্ট দেয় নাই। কারণ মানুষ আমার যে একবার ভোট দিয়েছে, তার ঋণ আমি শোধ করতে পারিনি। প্রতিটা ওয়ার্ডে ইলেকশনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচন, সেখানে 150 জন সদস্য করা হবে। সেই 150 জন করে 9টা ওয়ার্ড থেকে আবার ইউনিয়ন কমিটি সেট করা হয়েছে। সেখানে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ইলেকশন হচ্ছে, সভাপতি সেক্রেটারি হচ্ছে। এখন সেই সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক এরা আবার যারা কাউন্সিলর আছে, একটা তো সদস্য মিলিত কমিটিতে, এই কমিটির সমস্ত লোক একটা আমার থানায় 16টা ইউনিয়ন, তাই 16টা ইউনিয়নে 71 জন করে কত লোক হয়? প্রায় 12-1300 লোক। তারপর পৌরসভা, এরা সব মিলে ভোট দিয়া থানা কমিটি তৈরি করবে। এখন হাইকমান্ড যদি বলে যে ওই রুট লেভেলে যারা আছে, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি এবং থানা কমিটি, এদের সুপারিশই এমপি সাহেব নির্ধারণ, এইটা খুব ভালো হবে, সেট করা হবে। কিন্তু আসলে এইটা কথার বেলায় বিগত দিনে কেউ করে নাই, এবারও বলতেছে, কিন্তু পরিস্থিতি বলে দেবে যে কি হবে, সবাই বলে দেবে। কিন্তু আমরা আশাবাদী যে এবারে যেভাবে কমিটিগুলো হচ্ছে, বিশেষ করে বিএনপি করে আমি সেভাবে তৃণমূল পর্যায় থেকেই, তৃণমূলের যারা নেতা আছে তাদের সুপারিশই হয়তো এমপি নির্বাচন ক্যান্ডিডেট সিলেকশন। এটা ভোট, এইটা সম্পর্কে আমার দ্বিমত। আমার ভোট আসবে না, আমার মনে হয় 50% ভোটের একটা 50% ভোট উপস্থিত হবে। সেই 50% ভোটের ভিতরে যে বেশি পাবে সে হবে। কিন্তু আমরা 100% বা 80% এই ধরনের একটা বার দিয়া ইলেকশন করা সম্ভব না। কথা আছে যে দেশের চাইতে দল বড়, দলের না, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, একটা কথা। আমি এইটা রুলটা, আমার হলে দেশের চাইতে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়। ব্যক্তিত্ব ভালো হতে হবে। ব্যক্তি যদি ভালো হয়, সে যে দলই করুক না করো, দেশ ভালো হবে।